TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলা, আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো টানের পুজোর আর এক নতুন অধ্যায়ের খোঁজে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বহরমপুর শহরে। যদিও বা আমরা এই মুহূর্তে বহরমপুর থেকে চলে যাব মুর্শিদাবাদের আরেক প্রান্তে। কোথায় যাব দেখুন, সঙ্গে থাকুন আমাদের সাথে। শহরের রাস্তাঘাট মাঠঘাট পেরিয়ে গ্রামের মাঝখান দিয়ে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের আরেক প্রান্তে, যার নাম পাঁচথুপি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি সিংহবাহিনী চণ্ডী মণ্ডপের একদম ঠিক সামনে। এই সিংহবাহিনী চণ্ডী মণ্ডপের কিন্তু অনেক পুরাণ কথা রয়েছে, কারণ এটি একটি প্রাচীন জমিদার বাড়ির পুজো, যা শোনা যায় যে প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আসুন আমরা তাহলে একবার একটু মন্দির চত্বরটা ঘুরে দেখি। এই মুহূর্তে আমরা রয়েছি ঘোষ হাজরা পরিবারের সিংহবাহিনীর চণ্ডী মণ্ডপের পুজো প্রাঙ্গণে ঠিক। আর আমার যেহেতু এই মুহূর্তে চলছে বাইরে একটু বৃষ্টি, তাই আমরা ভেতরের দালানে বসে সবার সাথে আলাপ সেরে নিই। এই মুহূর্তে আমার সাথে রয়েছে পরিবারের সদস্যরা, একে একে পরিচিত হয়ে নেব। আপনার নাম কাকিমা? বন্দনা ঘোষ হাজরা। আপনার নাম? প্রিয়নাথ ঘোষ হাজরা। অমৃক ঘোষ হাজরা। আমার বাঁ পাশে রয়েছে মিষ্টি একটি মেয়ে, নাম শুনে নেব। পূর্বাশারা ঘোষ হাজরা। অশেষ কুমার ঘোষ হাজরা। তাহলে সংক্ষিপ্ত একটা পরিবারের সাথে আলাপ আমরা কিন্তু সেরেই নিলাম। শুরুতেই আপনার সাথে আমার একটু কথা হয়েছিল, জানতে পেরেছিলাম যে প্রায় 500 বছর আপনাদের এই পুজো, আপনার 15তম বংশ। একটু জানান না, ভীষণ আমার উৎকণ্ঠা হচ্ছে যে কি ব্যাপার, মানে এতটা পুরনো, একটু জানান আমাদের দর্শকদের বিষয়ে। মানে কথিত আছে যে আমার পূর্বপুরুষ ভারতীবর ঘোষ হাজরা, উনি মৃন্ময়ী মূর্তি এখানে পুজো প্রচলন শুরু করেন। পরবর্তী দুটো জেনারেশন পর দেবীদাস ঘোষ হাজরা অষ্টধাতুজ সিংহবাহিনী তিনি স্বপ্নাদেশে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন, এবং তখন থেকে যেহেতু অষ্টধাতু সিংহবাহিনী এবং দেবী দুর্গার সেও সিংহবাহিনী একই সঙ্গে একই মণ্ডপে সিংহবাহিনীকে নামিয়ে নিয়ে এসে এই একই চণ্ডী মণ্ডপে দুটো পাশাপাশি রেখে পূজিত হয়। তো আমাদের পুজোটা শুরু হচ্ছে বোধনের আগে দিন জিতবাহনের পুজোর মধ্য দিয়ে। জিতবাহন, রাত্রিবেলায় জিতবাহনের পুজো হয়। সেখানে গ্রামের অসংখ্য বধূ আর কি, তারা এখানে মানত করে সন্তান লাভের আশায়, এবং সেই সন্তান লাভ পর তখন এই মানে জিতবাহনের পুজো ওরা উপবাস করে, এবং তখন থেকে মানে এত মানে জনসমাগম হয়, যার ফলে একটা আমাদের ওই মানে জিতবাহনের পুজোর মধ্য দিয়ে আমাদের পুজো শুরু হয়। পুজো চলতে থাকে প্রতিদিন বোধনের মানে চণ্ডীপাঠের মধ্য দিয়ে এই নিত্য সেবা হয়। তারপর
সপ্তমীর দিন, মানে ষষ্ঠীর দিন রাত্রে ষষ্ঠীকৃতি, এবং সপ্তমী থেকে সপ্তমী অষ্টমী মাঝে অর্ধরাত্রি পুজোটা, এটাও কিন্তু আমাদের বাড়িতে নিয়মিত হয় প্রতি বছর। অর্ধরাত্রি পুজোটা এটাও একটা আমাদের বাড়ির বিশেষত্ব। তারপর সন্ধি পুজো হয়, সন্ধি পুজোর পর পরের দিন নবমী, নবমীর পর দশমী, যে মানে মানে সমাগমের মধ্য দিয়ে একদম পুজো। এবং পরিবারের সমস্ত যারা যারা বাইরে থাকেন তারা এই পুজোকে কেন্দ্র করে সবাই বাড়ি চলে আসেন, এবং এত আনন্দ সহকারে আমরা পুজো করতে পারি, যার ফলে শুধু আমাদের পরিবার নয়, এই আশপাশের গ্রামের সমস্ত মানুষ এই পুজোকে কেন্দ্র করে আনন্দ উপভোগ করে। আমি আসি কাকিমা আপনার কাছে। গ্রামে আপনাদের এই অনেক প্রাচীন এই পুজো, একটা তো আলাদা দায়িত্ব থাকে, তখন কেমন একটা মানে কেমন একটা অনুভূতি, সেই সমস্ত লোকজনদের মাঝে কেমন করে সমস্ত সে গল্প আমাদেরকে একটু জানান। আমরা তো প্রথমে তো আমরা তো বেরোতেই পারতাম না। আমার যখন বিয়ে হয়েছে তখন আমাদের ওইখানে মাথায় কাপড় দিয়ে দাঁড়াতো। আমার 42 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু তখন আমাদের তো বাইরে যাওয়ার ইয়ে ছিল না, আমরা অত তো লোকের সঙ্গে কথা বলতে পারতাম না, আমাদের ঘরেই এইখানে আসতাম, পুজো দেখতাম, ব্যাস এইটুকুটাই আমরা জানি। এখন আরও নিয়ম পাল্টে বাড়ির বউরা সমস্ত আছে, সমস্ত পুজোর আয়োজন মানে ফল কাটা থেকে শুরু করে সমস্ত বউরা এখানে মন্দিরের মধ্যে মন্দির ওই ভিতরে করি। কিন্তু হ্যাঁ মানে পুজোর সব কিছু আমি আসলে জন্মানোর পর থেকে এখানেই পুজো দেখে আসছি, আমি বাইরে কোথাও কোনোদিনই থাকিনি। এই ভালো লাগে না বাইরের পুজো? ইচ্ছে করে না কখনো, মন চায় না যে না একবার একটু ঘুরে আসি? আমি এখানে মানে আমার বাড়িতেই পুজো বলে আমি বাড়িতেই থাকি, এমনকি আমি গ্রামের বাইরেও মানে গ্রামের মধ্যেও অন্য ঠাকুর দেখতে যাই না, এখানেই সমস্ত আনন্দ হয়। আমি ছোটো থেকে এখানেই থাকি। আসবো আমি তোমার কাছে একটু জিজ্ঞাসা একটু আগিয়ে এসি বরঞ্চ আমি। পুজোর কটা দিন কি প্ল্যান থাকে মোটামুটি? বাড়িতেই তো বুঝতে পারছি সব এঙ্গেজমেন্ট, কিন্তু তাও তো একটা প্ল্যান হয় যে এটা করব ওটা করব, বন্ধু বান্ধব থাকে, যেমন উনি বললেন যে সমস্ত আত্মীয় স্বজনরা এখানে চলে আসে, তার কি ফিলিংস সেটা আমাদের সাথে শেয়ার করো। ফিলিংস বলতে মানে ফিলিংস তো ভালোই, সবাই মিলে আসে, আমরা এখানে সব গল্প গুজব করি, পুজো কদিন বিরাট আনন্দ করি। আর জমজমাটি আড্ডা, এই যে প্রস্তুতি, মনে করো তোমাদের পূর্বপুরুষরা একের পর একে হাতের পর হাত সমস্ত পুজোর হস্তান্তর হচ্ছে, এরপর তো তোমাদের সেই রেসপন্সিবিলিটি, সেটা কি এখনই ভাগ করে নিচ্ছ? এখন থেকে সেরকমভাবে মানে প্রস্তুতিটা নেওয়া হচ্ছে, পরবর্তীকালে আমাদের উপরই তো আসবে। সুস্থ আমরা খুবই আনন্দ করি। হ্যাঁ, আর পুজো এরকম পুজো যে গ্রামের পুজো সচরাচর কোনো জায়গায় মন টেকে না। গ্রামের সমস্ত পরিবার কি পুজোতে এখানেই থাকে? আচ্ছা, মানে গ্রামের কি আর কটা পুজো রয়েছে? গ্রামে এখনও প্রায় 30-40টা পুজো আছে, তার মধ্যে মানে অনেকে মানে ক্লাবের পুজো সব মিলিয়ে আমি বলছি 30-40টা পুজো আছে। এই মুহূর্তে তুলে ধরবো আমাদের পুরো দালান বাড়ি, আর পাশেই কিন্তু রয়েছে আরও একটি মন্দির, সেটাকে আপনারা কিন্তু আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে ঠিক নিয়ম মেনেই রথযাত্রার সময় কাঠামোতে মাটি পড়ে গেছে। শুধুই কিন্তু সেটা শুকোনোর অপেক্ষায় রয়েছে, শুকিয়ে গেলেই তাতে রং, তার যা কারুকার্য সবটাই পড়বে। এখন আমরা কিন্তু রয়েছি সিংহবাহিনী মন্দিরে। এই মন্দিরের কি বিশেষত্ব রয়েছে, তার কোথায় কি রয়েছে বলবেন আমাদের সাথে আরও একবার। এই সিংহবাহিনী মন্দির দেবীদাস ঘোষাজরা এই অষ্টধাতু মূর্তি প্রতিষ্ঠা করেন। তখন একটা মাটির মানে মন্দির ছিল। পরবর্তীকালে আমাদের এই পরিবারে
হরিপদ ঘোষ রাজামশাই এবং বিমলাপদ ঘোষ রাজামশাইয়ের তত্ত্বাবধানে এই মন্দিরের অবয়ব তৈরি হয়। এটা কত তলা এই মন্দিরটা? এই মন্দিরটা অ্যাকচুয়াল তিনতলা। এটা আন্ডারগ্রাউন্ডে একটা ঘর আছে, সেখানে পঞ্চমুণ্ডী আসন আছে। পঞ্চমুণ্ডী আসনটা অনেক আগেকার। এবার ওই পঞ্চমুণ্ডী আসনে আগে নাকি শোনা যেত যে সাধু সন্তরা এসে তপস্যা করতেন। এখন মানে ফাঁকাই রয়েছে। চত্বরে আপনাদের ভান্ডার রয়েছে সমস্ত রকমের, তার মধ্যে আমি যেটা দেখতে পেলাম যে সমস্ত পুজোর জিনিস আয়োজন এই ভান্ডার ঘরটাই হয়, মানে দ্বিতলটাই। এরপরে আছে দ্বিতলে আমাদের সিংহবাহিনী অষ্টধাতু ওখানে মানে মূর্তি রয়েছে, যেটা নিত্য পুজো হয়। তাহলে আমরা তো নিচের গুলো দেখেই নিলাম, একবার কিন্তু আমরা উপরে যাব যেখানে এই অষ্টধাতুর মূর্তি রয়েছে। তবে দেরি না করে আসুন উপরে যাই। এখানকার পুজোর বিশেষত্ব হচ্ছে আমরা পঞ্চপ্রচারে পুজো হবে প্রতিদিন। পঞ্চপ্রচার না, দশপ্রচারে হবে। আর এই সমস্ত উপকরণ যা যা লাগার সেইগুলা সব শরিক আছে, সেই শরিকরাই সব পৌঁছিয়ে দেয়। আর আমরা হইলাম পুরোহিত। এই মায়ের সেবা করে আসছি বা করছি। সামনেই তো দুর্গাপুজো, তখন এই যে মায়ের মূর্তি, এই মূর্তি নিচে চলে যায়, তাই তো? হ্যাঁ, ওখানে তখন এই মন্দিরের পুজো কি খালি থাকে না? তখন এই শালগ্রাম শিলা থাকেন, আর ওই শিব আছে মহাদেব, ওই মহাদেবদের পুজো হন। নিত্য পুজো, হ্যাঁ সেটা আপনার হাত ধরেই। হ্যাঁ, দুটো ব্রাহ্মণ আছেন। হ্যাঁ, 1 থেকে 15 দিন, আর 16 থেকে আবার 30 দিন অবধি। হ্যাঁ, আর পুজো 4 দিন মা ওখানে গিয়ে থাকেন, এবং মৃন্ময় মৃত্তিকা মাটির প্রতিমা শুধু ওখানে হন। হ্যাঁ, দিয়ে দুটো দুর্গাপুজো এখানে অ্যাকচুয়ালি দুটো দুর্গাপুজো হয়। আর এখানকার যে নিত্য সেবা সেটা বন্ধ থাকবে না, সেটা ও দিন রাত সব সময় হয়। এতক্ষণ আমরা আছি মুর্শিদাবাদের পাঁচথুপি গ্রামের ঘোষ হাজরা পরিবারের তাদের জমিদারি পুজোতে। আপনারা দেখছেন চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো টানের পুজো। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চড়ক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।